সিলেট বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলের মেঘালয়ের কোলঘেঁষা এক টুকরো স্বর্গ, যেখানে পাহাড় ছুঁয়ে যায় মেঘে আর সেই পাহাড়ের বুক চিরে পড়ে ঝর্ণা। শুধু চোখ নয়, মনকেও মোহিত করে তোলে কিছু নৈসর্গিক সৌন্দর্য লুকিয়ে আছে এই সিলেটে। আপনারা যারা আমার মতো কম বাজেটে সিলেট শহর ঘুরতে চান, আজকের ভিডিওটি তাদের জন্য। তো ফার্স্ট টাইম আমরা কিন্তু টিকিট কেটে নিয়ে চলে আসি সিলেটে, আর আপনার এক রাত পরেই কিন্তু সিলেট শহরে আমরা পৌঁছে যাই। এটাই হলো কিন্তু সিলেটের মেন সেই কদমতলি। সো ফার্স্ট টাইম আপনাকে কিন্তু এখানে আসতে হবে, আর এখান থেকে কিন্তু ডিসাইড করতে হবে যে আপনি কোথায় কোথায় যাবেন। সো এখান থেকে দুইটা রুট আছে। আমাদের ফার্স্ট টার্গেট হলো হজরত শাহজালাল মাজার। সো আমরা কিন্তু একটি অটোরিকশা ভাড়া নিয়ে চলে এসেছি সেই হজরত শাহজালাল মাজারে। তো আপনাকে খেয়াল রাখতে হবে কিন্তু এখানে আসার পরে বিভিন্ন সিএনজি আপনার পাশে আসবে, এমনকি তারা অনেক টাকা চাবে। এখানে আপনাকে দরদাম করেই কিন্তু এই সামনের দিকে এগোতে হবে। তো আমরাও কিন্তু ফাইনালে চলে এসেছি মাত্র 250 টাকা দিয়ে হজরত শাহজালাল দরগা শরীফে। সো এর আশেপাশে কিন্তু অনেকগুলো দোকান পেয়ে যাবেন, যেখানে অনেক পণ্য সামগ্রী আছে যেগুলো তারা মাজারে দান করে বা অনেকে বাসায় নিয়ে আসে। তো প্রথমেই কিন্তু মাজারের গেটটা দেখুন, একেবারে কিন্তু সৌন্দর্য পরিপূর্ণ। ভেতরেও অনেক কিন্তু মানুষের সমাগম। আমরা যেহেতু গিয়েছিলাম শুক্রবার, সো এখানে কিন্তু অনেকে আসছিল। অনেকেই কিন্তু এই বড় বড় বিশাল সাইজের মাছগুলো কিন্তু দেখতে আসে, প্লাস এগুলো অনেক সময় ধরে তাকিয়ে থাকে। তাদের কোনো মানত থাকলে সে মানতগুলো করে থাকে। তো আমরাও কিন্তু 20 টাকা দিয়ে মাছগুলো নিয়ে নিলাম সে বড় মাছগুলো খাওয়ানোর জন্য। হজরত শাহজালাল মাজারেই কিন্তু রয়েছে অনেক অলিওয়ালা পীর সাহেবের আরও অনেকগুলো কবরস্থান। পাশাপাশি এখানে কিন্তু রয়েছে সেই আমাদের সবার পরিচিত চিত্রনায়ক সালমান শাহ, তার মাজারটিও কিন্তু এখানেই অবস্থিত রয়েছে। সেটা দেখার জন্য কিন্তু অনেকেই আসে। এখন যে কুয়াটি দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু হজরত শাহজালাল তার ব্যবহৃত পানি এখান থেকেই ব্যবহার করত। পাশাপাশি এখানে কিন্তু রয়েছে স্বর্ণের কই মাছ, যেটাকে একটি কই মাছ ছাড়া আছে যেটাকে স্বর্ণের কই মাছ বলা হয়। এমনকি সেটি সবার সামনে নাকি দেখাও দেয় না। সো আমরা অনেকক্ষণ চেষ্টা করলাম কিন্তু দেখা পেলাম না। তবে এই মাজারে আরেকটি সৌন্দর্য জায়গা হলো এই কবুতরগুলো। অনেকেই কিন্তু নিয়ত করে বাইরে থেকে খাবার কিনে এনে কিন্তু নিজ হাতে এই কবুতরগুলোকে খাওয়ায়। বর্তমানে মাজারকে মানুষ এতটাই ভালোবাসে যে বাংলাদেশের দূর দূরান্ত থেকে প্রতিনিয়তই কিন্তু মানুষগুলো আসে। তাদের বিভিন্ন নিয়ত থাকলে সেগুলোই কিন্তু তারা এখানে এসে পালন করে। এই যে বড় বড় খাঁচাগুলো দেখতে পাচ্ছেন, এতেই কিন্তু তারা নিয়তের টাকা দান করে থাকে। দিন শেষে অনেকগুলো টাকাই কিন্তু জমা হয়। যতটুকু জানতে পেরেছি, এক সপ্তাহ পর পরই বক্সগুলো খোলা হয়, এমনকি বিপুল পরিমাণের টাকা এখান থেকে পাওয়া যায়। এবার আমাদের যাত্রাপালা হজরত শাহপরান মাজার। তো ফাইনালে চলে আসলাম সেই শাহপরান মাজারে। তো ওখানে আসলেই কিন্তু প্রথমে আপনাকে আতর আগরবাতি এগুলো দিতে চাবে। এইগুলো যাদের লাগে তারা কিন্তু এখান থেকে নিয়ে মূলত উপরে যায়। তো আমার পেছনেই মূলত সেই মাজারের গেট। এর ওই পাশে কিন্তু ক্যামেরা অ্যালাউ না, কেউ ছবি দিতে পারবে না, সম্পূর্ণ নিষেধ। এখানে কিন্তু সকাল থেকেই সবাই আসছে, সবাই যাচ্ছে সেই মাজার পরিদর্শন করতে, নামাজ পড়তে, এমনকি অনেকে যাদের মানত আছে সেগুলো পূরণ হতে। তো একটা জিনিস লক্ষ্য করলাম, কিন্তু অনেকেই পিছন হেঁটে কিন্তু আসতেছে, পেছন দিয়ে হেঁটে। ক্যামেরা নিয়ে ঢোকা অ্যালাউ না থাকলেও কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য যে হজরত শাহপরান মাজারটি দেখানোর জন্যই কিন্তু রিস্ক নিয়ে আমি ক্যামেরাটি নিয়ে উঠেছিলাম। তো এখানে আসলেই ভেতরের সৌন্দর্যটি অনন্য, যারা এখনো পর্যন্ত আসেনি তারাই কিন্তু বলতে পারবে না। দেখুন কিভাবে ফাঁকা জায়গায় পাহাড় থেকে, এই পাথর থেকে কিন্তু গ্যাসগুলো বাইরে আসছে। তো দেখি এটা দিয়ে ধরে কিনা। তো গ্যাসের বাতাস কিন্তু উপরে, এর জন্য উপরে দিকে যাচ্ছে। তো যাই হোক, এটাও কিন্তু পড়ে গেল। আর এখন আমরা চলে এসেছি সেই শ্রীমঙ্গল চা বাগান। আর এই বর্তমানে কিন্তু প্রচুর গরম, আর শ্রীপুরে চা বাগানে ঘুরতে হলে কিন্তু আপনাকে এই যে রেডিমেড চশমাগুলো পেয়ে যাবেন 100 টাকা করে। আর পাশে কিন্তু ভাইরা ছাতা রেখেছে মাত্র 10 টাকায় ভাড়া।
তো এরকম 10 টাকার বিনিময়ে কিন্তু ছাতা পেতে পারবেন ভাড়া। তো এখন কিন্তু গরমের সময় প্রচুর রোদ, সো আমি মনে করি 10 টাকা গেলেও ছাতাগুলো বেস্ট আপনাদের জন্য। তো চা বাগানের সৌন্দর্য আসলে শ্রীপুর না আসলে কিন্তু বুঝতে পারবেন না, এরকম পাহাড়ের মধ্যে। ওয়েলকাম টু শ্রীপুর চা বাগান। আসলে শ্রীপুরের সৌন্দর্য এই চা বাগানগুলো না থাকলে কিন্তু আসলে সৌন্দর্যটা বোঝা যেত না। পেছনে যে চা বাগানের মানে সৌন্দর্য আরও আছে, বাট শ্রীপুরে আসলে এই চা বাগানের জন্যই কিন্তু মূলত সৌন্দর্যটি ফুটে ওঠে। সো যারা জাফলং ভ্রমণ করবেন তারা অবশ্যই কিন্তু ভ্রমণ লিস্টে শ্রীপুর চা বাগানটি অবশ্যই রাখবেন। এখন যে লুক আসতেছে আসলে অনেকে ভাববে যে ফিল্টার মারা, বাট এটা কোনো ফিল্টার না, রিয়েল কিন্তু পিক। দেখুন যে ফিলটা আসতেছে না, অস্থির ভাই। আসবেন দুপুরের দিকে আসার চেষ্টা করবেন, তাহলে এরকম একটা লুক পাবেন। তো সরাসরি সিলেটে এসে এরকম চা বাগান থেকে চা পাতা সেরার যে ফিলিং, সেটা কিন্তু আমরা আগে কখনো পাইনি। এমনকি অনেকে কিন্তু একটা এতে আসছেন আকর্ষণে যে আসলে কিরকম হবে। সো আমার পেছনে দেখতে পাচ্ছেন যে পাহাড়টি, এটাই কিন্তু ইন্ডিয়া বর্ডার। আর এখানে পাহাড়েই কিন্তু আমাদের যেরকম একটা অঞ্চল আছে বা একটা জেলা উপজেলা, এরকম সম্পূর্ণ পাহাড়ের মধ্যেই কিন্তু এরকম মানুষজন বসবাস করে। সো দূর থেকে দেখলে হয়তো বোঝা যায় না, পেছনে দেখুন। আর এখানকার সৌন্দর্যটা তারা কিন্তু ইজিলি আমাদের বাংলাদেশটাকে দেখতে পারে। এমনকি পেছনে যে তার কাটা আছে, এটার মাধ্যমেই কিন্তু দুই দেশের যে সীমানা, এটা কিন্তু বিভক্ত করা। সো তবে বর্তমানে সিলেট আসলে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কমফোর্টেবল পোশাক পরিচ্ছন্ন পরে আসার জন্য। কেননা যে পরিমাণ গরম পড়তেছে, সো একটু ঢিলাঢুলা পোশাক না পরে আসলে কিন্তু আপনি এই গরমে নিজেকে সহ্য করতে পারবেন না। তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি সেই জাফলং। আর জাফলং আসলে কিন্তু প্রথমে পেয়ে যাবেন এখানে 0 পয়েন্ট জাফলং। এখানে আসলে কিন্তু এই ছবিটা কিন্তু কেউ না তোলা থেকে মিস থাকে না। তো মায়াবী ঝর্ণা দেখতে হলে কিন্তু প্রথমে আপনাদেরকে এখানে এসে 100 টাকা করে বোট নিতে হবে, নিয়ে কিন্তু এখান থেকে বিভিন্ন সৌন্দর্য দেখতে দেখতে মায়াবী ঝর্ণায় যেতে হবে। ওয়াও, ফাইনালি কিন্তু চলে এসেছি আমরা সেই মায়াবী ঝর্ণা। দেখুন কতটুক উপরে কিন্তু তারা উঠে গেছে। সো ফাইনালি দেখুন প্রায় কয়েকশো ফুট উপরে কিন্তু চলে গেছে তারা। আসলে উপরে ওটা কিন্তু রিস্ক, তারপরেও কিন্তু তারা উঠেছে। পাথরগুলো কিন্তু প্রচুর পরিমাণ পিছল। তো যারা এখানে আসবেন উঠবেন অবশ্যই কিন্তু দেখে শুনে উঠবেন, মানে একবার পড়লে কিন্তু একটা বিপদ হতে পারে। সিলেটের তামাবিল স্থল বন্দর, এই স্থল বন্দর দিয়ে কিন্তু প্রতিনিয়ত এই যে ভারতীয় যে ট্রাকগুলো পণ্য নেওয়া আনা করে বাংলাদেশের সাথে, এটাই হলো কিন্তু সেই তামাবিল স্থল বন্দর বা তামাবিল বর্ডার। সো কে কে ফার্স্ট টাইম দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। আর এখানে লাস্ট কবে আসছেন কেউ থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। তো আজকে সিলেট ভ্রমণ এই পর্যন্তই। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন। আর আপনাদের যদি সিলেট ভ্রমণের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন অথবা ইনবক্স করবেন। আশা করি সম্পূর্ণ উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আল্লাহ হাফেজ, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন।